গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ সকালে কিছু জিনিস ব্লিঙ্কিটে অর্ডার করেছিলাম, সেইগুলো চলেই এসেছে। দাঁড়াও দেখাই তোমাদেরকে। নিয়েছি মর্ডানের স্যান্ডউইচ ব্রেড আর প্রসুমার চিকেন হ্যাম, আর নিয়েছি আমুলের চিজ। কিউবটাই পেলাম তাই কিউবটাই নিলাম। সাথে নিয়েছিলাম আমুলের ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা আমার প্রায়ই কাজে লাগে। আর তারপর নিয়েছিলাম একটা ইয়াম্মিজের সসেজের প্যাক। ইয়াম্মিজের সসেজটা খেতে বেশ ভালো। তো চলো এখন দেখা যাক কি বানানো যায়। হ্যাম আর সসেজ দেখে ভাবলাম একটুখানি স্যান্ডউইচই বানিয়ে নিই। তো আমার এখানে স্যান্ডউইচটা রেডি হয়ে গেছে। স্যান্ডউইচটা আমি বানালাম মিল্টনের স্যান্ডউইচ মেকারের হেল্পে। আর এইখানে এখন আমি একটুখানি ডাইনিং টেবিলটা ক্লিন করে নিচ্ছিলাম। তো চলো ক্লিনিংটা ঝটপট করে ফেলি। ডাইনিং টেবিলটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর টিস্যু সেটও রেখে দিলাম। এবারে একটু রান্নাঘরেতে গিয়ে আমি এখন বানাবো একটু কলমি শাক ভাজা। কলমি শাক ভাজাটা আমি বানিয়েছিলাম রসুন ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। এইভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর গরমকালে কলমি শাক খাওয়া বেশ উপকারের। তারপর বারান্দায় গিয়ে দেখি কি বিশাল রোদ, বাপরে বাপ, গা পুরো একদম জ্বালা পোড়া লাগছিল। তাই সাথে সাথেই আবার ঘরে ঢুকে আসলাম। রোদটা শুধু একবার দেখো, মাথা ধরে যাওয়ার মতন। ঘরে এসে একটা অদ্ভুত ধরনের কম্বিনেশনের খাবার খাচ্ছিলাম, পেয়ারার সাথে কোল্ড ড্রিঙ্কস। ভাবো খালি। তারপর পেয়ারা আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে পেটটা ভার হয়ে থাকার কারণে ভাত খেতে ঠিক ইচ্ছে করলো না। তাই জন্য একটু শাক ভাজা আর মাছের ঝোল আর আমডাল দিয়েই সারলাম আজকের লাঞ্চটা। আজকে ও তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিল। তারপরে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে হঠাৎ দেখি সে আমার ভ্লগ দেখছিল। দেখেও বেশ আনন্দ লাগলো, তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম এই মুহূর্তটা। আমার ভ্লগ দেখতে ভালো লাগে, খুব সুন্দর হচ্ছে ব্লগটা। সন্ধ্যেবেলা খাচ্ছিলাম একটু আম পোড়ার শরবত। গরমকালে আম পোড়া শরবত খাওয়া খুবই ভালো, আর সাথে ছিল বারবান বিস্কিট। এই দুটোই আমার বেশ প্রিয় জিনিস। খেতে খেতে ভাবছিলাম রাতে কি বানানো যায়। তো ভাবলাম একটু চিকেন বাটার মশলা আর পুডিং বানাই। তো চলো ফটাফট বানিয়ে ফেলি। বাটার মশলার গ্রেভিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, আর ওপর থেকে দিয়ে দিয়েছি চপড কিছু টমেটোস। এইটা দিলে পরে বেশ ধাবা স্টাইল একটা ফ্লেভার আসে, মানে ভাপা টমেটো আর গ্রেভির যে কম্বিনেশনটা ওটা বেশ একটা ধাবাটিক স্টাইলের টেস্ট দেয়। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা বেশ সুন্দর কালার এসেছে। এখন আমি চিকেনগুলোকে টস করে নিয়েছি গ্রেভিটার সাথে, আর ওপর থেকে দিয়ে দিয়েছি বেশ অনেকটা ফ্রেশ ক্রিম। আজকের ব্লগটা এতটাই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে।